সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু সুগার রাশ। আজকে আমরা যাচ্ছি কাকদ্বীপ। অরুণাচল যাওয়ার সময় যে গ্রুপটার সাথে দেখা হয়েছিল সেই গ্রুপের বন্ধুদের বাড়িতে আমরা যাচ্ছি। যেতে যেতে বৃষ্টিটাও খুব জোর নেমে গেছিল। অবশেষে 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম মানসদাদের বাড়িতে। জায়গাটা এতটাই সুন্দর, আর বিশেষ করে মানসদার বাড়িটা এতটাই গোছানো, এতটাই সুন্দর বাগান পুকুর যে মন ভরে গেছিল পুরো। ওটা সাদা জামরুল, হ্যাঁ, আর এটা লাল জামরুল। এই লাল জামরুল আছে। লাল জামরুল দেখে লোভ সামলাতে না পেরে 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 খেয়েছি রীতিমতো। আর মানসদা কিন্তু যাওয়ার সময় আরো বেশি করে প্যাকিং করে দিয়ে দিয়েছিল। এটা কি লাল অটোমেটিক হলো গাছেই? হ্যাঁ, ভিতরটা পুরোটা লাল, দারুণ মিষ্টি। মানে আমার গাছের ফল আমি জানি, একদম মানে হাত চটচট করবে এরকম। তারপর সব পুরনো বন্ধুরা এক হয়ে গল্প করতে ব্যস্ত। আর তারপরে আমরা চলে গেছিলাম মানসদার ছাদে। ছাদটা এত সুন্দর যে কি বলবো। কি সুন্দর না, বিউটি পুরো। খাওয়া দাওয়া এত সুন্দর ছিল যে ভিডিও করতেই ভুলে গেছি। আর খাওয়া দাওয়া শেষ করেই মানসদা আমাদেরকে নিয়ে গেছিল আবার বাগান দেখাতে আর কিছু লেবু তুলতে। না আরো দিচ্ছে না না আর দিতে হবে না, অনেক হয়ে গেছে। এটা কি কাগজি? এটা না, এটা হচ্ছে কি তোমার আছে গন্ধরাজ। এত অদ্ভুত সৌন্দর্য। বাড়িতে পুকুর রয়েছে, পুকুর থেকে মাছ তুলে খায়, গাছ রয়েছে, শাক পাতা রয়েছে, সব কিছু ওখান থেকে তুলে তুলেই খায়। বাজারে গিয়ে আলাদা করে কিন্তু কিছু কিনতে হয় না ওদের। ছোট ছোট চাইনিজ লেবু। চাইনিজ লেবু। আচ্ছা, এগুলো চাইনিজ লেবু। এর ছালটা পাতলা না, এই কভারটা প্রচুর পাতলা, ভিতরে রস ভর্তি পুরো। স্মেলগুলো পাবে না, বাজারে পাবে না। এটা এত বড় করে হয়, মানে কোনটা? এই লেবুটা জামরুল নিয়ে যা। হ্যাঁ, আমি জামরুলে হ্যাঁ আছি। তুমি সব হ্যাঁ হ্যাঁ বলছো গো, তোমার কোনো এই নেই। কোনো না নেই, নির্লজ্জ আমি। এত লেবু বাবা। না 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 না, অত না। আমি ব্যাগ নিয়ে নিয়ে ঘুরছি পেছন পেছন। না সাদা জামরুল। আমি কিন্তু নির্লজ্জের মতন চেয়ে গেছি, আর মানসদা মন ভরে দিয়ে গেছে আমাদেরকে। বাবা, তবে আমি জানি না আপনারা কখনো এরকম রজনীগন্ধার গাছ দেখেছেন কিনা। কি অদ্ভুত না? আমরা শুনে থাকি গ্রামের মানুষেরা খুব ভালো হয়। আর সত্যি মানসদার মা বাবা ওয়াইফ তিনজনই পুরো মাটির মানুষ ছিল। এখানে দেখুন জবা ফুলের মধ্যে আর একটা জবা ফুল ফুটেছে। তারপরে আর কি বাড়ির দিকে রওনা দিলাম আমরা। ওদের এখানে ট্রলারে করে মাছ ধরা হয়, কত বড় বড় ট্রলারে করে ওরা নদীতে গিয়ে মাছ ধরে। তারপরে মানসদা বলল আমাদের এখানে একটা বিখ্যাত দোকানে লোটে মাছের চপ আর একটু চা খেয়ে যা। সেটা খেয়ে বাড়ির দিকে আবার আমরা রওনা দিলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।